6 sinus infection and 2 pneumonias in last 2 years. The last episode of the pneumonia required treatment in the hospital with IV antibiotics. Healthy without any infection till 5 years ago. Has a history of immune thrombocytopenia. নমস্কার, আমি ডক্টর অর্ঘ চট্টোপাধ্যায়, রিউমাটোলজিস্ট। রিউমাটোলজি কথাটা মানুষের মধ্যে আস্তে আস্তে পরিচিতি পেতে শুরু করেছে, কিন্তু যেটা জানার দরকার যে রিউমাটোলজির অসুখগুলো সাধারণভাবে অটোইমিউন ডিজিজ ডিল করে, মানে যেখানে যে অসুখগুলো মানুষের বডি নিজেই নিজেকে চিনতে না পারার জন্য উৎপত্তি হয় সেই সব অসুখ ডিল করে। যেহেতু এটা ইমিউন সিস্টেমের সমস্যা, সেই জন্য এর কোনো অর্গান লিমিটেশন থাকে না, মানে দেহের যে কোনো অর্গান এফেক্ট করতে পারে। একটা সাধারণ চুল পড়া থেকে শুরু করে ব্রেনের স্ট্রোক হওয়া, হার্টের সমস্যা, লাংসের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, যে কোনো সমস্যা নিয়েই এই অটোইমিউন ডিজিজ আসতে পারে। যদি কোনো অসুখ ধরা পড়ছে না বা বারবার একই ধরনের সিমটম আসছে বা একসাথে অনেকগুলো অর্গানের সমস্যা আসছে, তাহলে সেগুলো সাধারণভাবে বিভিন্ন অটোইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে। এই মুহূর্তে অটোইমিউন ডিজিজের চিকিৎসার জন্য সরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন সুবিধা অ্যাভেলেবেল আছে, বেসরকারি ক্ষেত্রেও এই এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিউমাটোলজি এই এক ছাদের তলায় সমস্ত রকম এই অটোইমিউন ডিজিজের চিকিৎসার সুব্যবস্থা নিয়ে এসছে। এবং এখানে যেটা সবথেকে বড় জিনিস, এখানে একটা টিম হিসাবে প্রতিটা মানুষ কাজ করেন এবং এখানে বিভিন্ন অটোইমিউন ডিজিজের জন্য আলাদা আলাদা করে ক্লিনিক চলে, যেটা ভারতবর্ষের সেরকমভাবে আর কোথাও আলাদা আলাদা ক্লিনিক হিসাবে অটোইমিউন ডিজিজ দেখা হয় না। যেমন চোখের অটোইমিউন ডিজিজের জন্য ইউভিআইটিস ক্লিনিক আলাদা করে চলে, লাংসের জন্য আইএলডি ক্লিনিক চলে, লিভারের জন্য অটোইমিউন হেপাটাইটিস ক্লিনিক চলে, কিডনির জন্য এই ধরনের অটোইমিউন কিডনি ডিজিজের, ব্রেনের জন্য অটোইমিউন ব্রেন ডিজিজের, এরকমভাবে। এবং বাচ্চাদের জন্য আলাদা করে অটোইমিউন ডিজিজের যে ক্লিনিক, সেটা একমাত্র এখানে রেগুলার হিসেবে চলে। তো এই ধরনের সমস্যাগুলো ক্রমশ মানুষের অ্যাওয়ারনেস বাড়ার সাথে সাথে তাদের সংখ্যা বাড়ছে। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সময় মতন ধরা পড়লে এবং নিয়মিত চিকিৎসা করলে একদম সুস্থ জীবনযাপন করা যায়। একসময় রোগগুলো ধরা পড়তো না বলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আর্থ্রাইটিসে অনেকে পঙ্গু হয়ে গেছেন, হাত পা বেঁকে গেছে। সেই জিনিসগুলো আজকের দিনে যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, তাতে একটা মানুষ একদম সুস্থ জীবনযাপন করতে পারে। ওষুধ নিয়ে অনেকেরই একটা ভয় থাকে, স্টেরয়েড বা ব্যথার ওষুধ এইসব অসুখের ক্ষেত্রে প্রয়োগ করা হতো একসময়, কিন্তু এখনকার দিনে যে ধরনের ওষুধ অ্যাভেলেবেল আছে, তাতে স্টেরয়েড বা ব্যথার ওষুধের ব্যবহারটা অত্যন্ত কমে গেছে এবং খুব অল্প ক্ষেত্রেই সেগুলো প্রয়োজন হয়ে থাকে। সেহেতু যত এইসব অসুখের সচেতনতা বাড়বে, তত অসুখগুলো তাড়াতাড়ি ধরা পড়বে এবং যত তাড়াতাড়ি ধরা পড়বে, চিকিৎসা চালু হবে, তত একদম সুস্থ জীবনযাপন করতে পারবেন।